পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুয়োর শব্দটি হঠাৎ করেই জনপ্রিয় হয়েছে। আমাদের এখানের এক রাজনীতিবিদ অন্য এক রাজনীতিবিদকে সারদার জেলখাটা শুয়োরের বাচ্চা বলে দিয়েছেন। ব্যাস, যা হওয়ার তাই হয়েছে, বিতর্ক তুঙ্গে। ধারাবাহিকভাবে আমরা ভিডিও শিবম দাস চ্যানেলে এ বিষয় নিয়ে আসছি। তবে শুয়োরের প্রসঙ্গ আজকে কেন এই ভিডিও শুরুতে বললাম, কারণ ডোনাল্ড ট্রাম্পের পার্টিকে শুয়োরের পার্টি কালকে বলে দিয়েছেন ইলন মাস্ক। আন্তর্জাতিক স্তর রীতিমতো ক্ষুব্ধ, কিছু লোক আবার স্তব্ধ। তারা বুঝতেই পারছেন না ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে বন্ধুত্বের নিদর্শন তারা দেখেছিলেন, হঠাৎ করে মাস ছয়ের মধ্যে সেই বন্ধুত্ব কোথায় গেল। একে অপরের বিপক্ষে যে কথাবার্তাগুলো এখন বলছেন তা আসলে তারা নিজেরাই কি মন থেকে বিশ্বাস করেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কালকে নতুন রাজনৈতিক দল খোলার ঘোষণা করে দেওয়া হয়েছে ইলন মাস্কের পক্ষ থেকে। পুরো ঘটনা আন্তর্জাতিক স্তরকে যেভাবে ভাবাচ্ছে, এই ঘটনা যদি আরো কিছুদিন চলতে থাকে 100% আপনারা নিশ্চিত থাকুন আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের উপরও কিন্তু এর প্রভাব 100%ই পড়বে। কি হয়েছে পুরো ঘটনা আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, কালকে এই ঘটনা সমস্ত কিছুকে যেন ছাপিয়ে চলে গেল। কি হলো, শেষ দুদিন ধরে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কথার লড়াই আমরা শুনতে পাচ্ছিলাম। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় যে নতুন বিল আনছেন, মূলত ইলন মাস্ক প্রথম থেকেই সেই বিলের কিন্তু বিরোধিতা করে গেছেন। ডোনাল্ড ট্রাম্প কি চেয়েছেন? ডোনাল্ড ট্রাম্প নাকি সেই বিলে আমেরিকার সাধারণ মানুষদের কথা ভেবে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করতে চেয়েছেন, ট্যাক্স কেটে দিতে চেয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে মিলিটারি এক্সপেনশন করতে চেয়েছেন এবং ক্যাশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন। এই বিলকে ডোনাল্ড ট্রাম্প বলছেন বিগ বিউটিফুল বিল। এই বিলে ইমিগ্রেন্টস নিয়ে একঝাঁক তিনি বিভিন্ন ঘোষণা করে দিয়েছেন। এর ফলে কিন্তু যারা আমেরিকায় বিভিন্ন দেশের নাগরিকরা আছেন তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিপদের মুখে পড়তে পারেন। ডোনাল্ড ট্রাম্পের এই বিল আন্তর্জাতিক স্তরে যে প্রভাব ফেলবে তা ইলন মাস্কও জানেন। ইলন মাস্ক বলছেন যদি এই বিল আনা হয় তাহলে আমেরিকা কিন্তু ঋণের ফাঁদে ফেসে যাবে। এটা ডোনাল্ড ট্রাম্পের পাগলামি। একটা কথা ভাবুন, দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে যে নির্বাচনে সব থেকে বেশি ফান্ডিং করেছেন সেই ব্যক্তির নাম কিন্তু ইলন মাস্ক। $240 মিলিয়ন সাহায্য কিন্তু নির্বাচনী ক্যাম্পেইনের করা হয়েছে ইলন মাস্কের পক্ষ থেকে। এমনকি প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্পের এই যে মন্ত্রিসভা, তারা কিন্তু একটি নতুন পোস্ট ক্রিয়েট করেছে যার নাম ডজ, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যেখানে খরচ কিভাবে বাঁচানো যাবে সেই উদ্যোগ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়েছিল ইলন মাস্ককে মাথার উপরে বসিয়ে। হঠাৎ করে দুজনের মধ্যে এই তরজা ঠিক চরমের জায়গায় যেখানে পৌঁছে গেল তা কিন্তু অনেক আমেরিকানদের কাছেও পুরো বিষয়টা বিশ্বাসযোগ্য হচ্ছে না। ইলন মাস্ক বলছেন এই যে বিল আনা হয়েছে তা হলো মেগা ট্যাক্স পেন্ডিং প্যাকেজ। তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প আসলে ডেট স্লেভারি বিল এনেছেন। এই দুই শব্দে বুঝিয়ে দিয়েছেন আসলে এটি বিগ বিউটিফুল বিল নয়, এটি আসলে আমেরিকার ইতিহাসে চরম কুৎসিততম একটি বিল, যা ইলন মাস্ক কালকে বলেছেন। দেখুন, যদি এই বিল আনা হয়, তথ্য বলছে আমেরিকার যে ঋণের বোঝা তা কিন্তু $3 ট্রিলিয়ন থেকে $5 ট্রিলিয়ন চলে যাবে আগামী কিছু বছরের মধ্যে, যা পুরো ভারতবর্ষের জিডিপির সমান। অর্থাৎ ঋণের ফাঁদে আমেরিকা ডুববে, এটা বাস্তব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে শর্ট টার্ম গোলকে অ্যাচিভ করার জন্য লং টার্ম পলিসিকে বিসর্জন দিতে, যা ইলন মাস্ক কালকে বলেছেন। 4 জুলাই এই পুরো বিষয়ে ভোটাভুটি হবে এবং তারপরে আমরা বুঝতে পারবো এই বিল সত্যি আমেরিকা পাশ করতে পারলো কি পারলো না। অলরেডি নিম্নকক্ষে এই বিল পাশ করা হয়েছে এবং মার্জিনালি 51-49 ভোটে ইলন মাস্কের বিরোধিতা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের পার্টি কিন্তু জয়লাভ করে। ইন্টারেস্টিংলি বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির 2 জন সাংসদ কিন্তু সেই পার্টিকেই ভোট দেয়নি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামো, এই বিল আসলে তাদের নিজের পার্টির যে অন্তর্কলহ আন্তর্জাতিক স্তরে সামনে নিয়ে এসছেন, আর এই পুরো বিষয়টিকেই ক্র্যাশ করতে চাইছেন ইলন মাস্ক। ইলন মাস্ক কি বলেছেন? ইলন মাস্ক বলেছেন এই বিল ফিউচার জেনারেশনের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
তিনি দ্বিতীয়ত বলেছেন লং টার্ম পলিসি, এই বিল আনলে তা বিসর্জন দেওয়া হবে। তৃতীয়ত বলেছেন লং টার্ম গেইনকে ছেড়ে ইলন মাস্ক চাইছেন পলিটিক্যাল গেইনকে অ্যাপ্রুভ করতে, যা আমেরিকার ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক। পরবর্তীকালে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট এই বিলকে সমর্থন করবে, পরের ইলেকশনে তিনি তার বিপক্ষে যে ক্যান্ডিডেট দাঁড়াবে তাকে ফান্ডিং করবে। অর্থাৎ ঘুরে ফিরে সেই ফান্ডিং এ ফিরে গেছেন ইলন মাস্ক। পরিষ্কার হুঁশিয়ারি, ডোনাল্ড ট্রাম্পের বিলকে যে সমর্থন করবে তাদের বিপক্ষে তিনি এবার লড়বেন। কালকে রাতে একটি টুইট সামনে আসার পর আন্তর্জাতিক স্তর কেঁপে গেছে। সেখানে তিনি বলেছেন যদি এই বিল পাস করা হয় আমি একটি নতুন পার্টি খুলবো, সে পার্টির নাম দ্য আমেরিকান পার্টি, যারা ডেমোক্র্যাট এবং রিপাবলিক দুজনের বিপক্ষেই লড়বে। কারণ ইলন মাস্কের মনে হয়েছে ইটস টাইম টু ফাইন্ড আউট এ নিউ অল্টারনেটিভ ইন আমেরিকান পলিটিক্স। পরিষ্কারভাবে ইলন মাস্ক এই টুইটটি করেছেন। পাশাপাশি এই রকম তৃতীয় শক্তি খোলার একটা চেষ্টা কিন্তু 1999 সালেও হয়েছিল, কিন্তু তা বাস্তবের মুখ দেখেনি। আমেরিকাতে আমরা শুনেছি দুটো পার্টি নিজেদের মধ্যে লড়াই করে, এছাড়াও অনেক পার্টি আছে, কিন্তু কার্যকারিতার দিক থেকে দুটো পার্টিকে ছাপিয়ে কেউ কখনো যেতে পারেনি। আমেরিকার যে নির্বাচন হয়, দ্বিস্তরীয় নির্বাচন, সেখানে কিন্তু মেজরিটিটাই শেষ কথা নয়, যে ক্যান্ডিডেট বেশি ভোট পায় তারাই কিন্তু ক্ষমতায় আসে। ভারতের কিন্তু মেজরিটিটা ইম্পর্টেন্ট, মানে ধরুন 10% ভোট পেলেও আপনি 3-4টে ক্যান্ডিডেট কিন্তু এমপি এমএলএ করতে পারবেন, যে আমেরিকায় কিন্তু পারবেন না। ডোনাল্ড ট্রাম্প এবার কি বলছেন আমি দুটো ভার্সনই আপনাদের সামনে রাখছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যেহেতু ইলন মাস্কের ইলেকট্রিক ভেহিকেল তৈরির কোম্পানি আছে টেসলা, সেটা ধাক্কা খাবে বলে ডোনাল্ড ট্রাম্পের এই বিলের বিরোধিতা করছেন মাস্ক। ট্রাম্প বলেছেন টেসলা বলুন, স্পেস এক্স বলুন, একাধিক যে সংস্থার মালিক ইলন মাস্ক, তারাই আমেরিকা সরকারের থেকে সব থেকে বেশি সাবসিডি পেয়েছে। আর এখন সাবসিডি বন্ধ হয়ে যাবে বলে এই বিলের বিরোধিতা মাস্কের পক্ষ থেকে করা হচ্ছে। এমনকি তিনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মাস্ককে হিপোক্রিট বলে দেওয়া হয়েছে, বলা হয়েছে যখন তোমার লাভ হচ্ছিল তখন তুমি আমার সঙ্গে, এখন আমার বিরোধিতা করছো কারণ এখন তোমার ইলেকট্রিক ভেহিকেল যে ম্যানুফ্যাকচারিং ইউনিট তা ধাক্কা খেতে চলেছে, এটা তো মেনে নেওয়া যায় না। দ্বিতীয়ত তিনি বলেছেন এই যে ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা ডজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তার পদ থেকে যেহেতু ইলন মাস্ককে সরিয়ে দেওয়া হয়েছে, তার জন্যই নাকি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা হচ্ছে। পাশাপাশি এই পার্টিকে তিনি ব্যাখ্যা করেছেন DOA নামে, অর্থাৎ ডেড অন অ্যারাইভেল পার্টি, অর্থাৎ পার্টিটিকে আত্মপ্রকাশের আগেই মৃতপ্রায় ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা ইলন মাস্ক কোনোভাবেই মেনে নেবেন না। সবকিছু ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন তুমি তো কখনো প্রেসিডেন্টই হতে পারবে না এই পার্টির, কারণ তুমি তো সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেছো। আমেরিকার প্রেসিডেন্টের রুলই হলো তোমাকে আমেরিকার নাগরিক হতে হবে। তুমি তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে সাউথ আফ্রিকায় ফিরে যাও। অর্থাৎ ঘরের ছেলেকে ঘরে ফেরার নিদান ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চলে এসছে, যা আন্তর্জাতিক স্তরকে আরো ভাবিয়েছে যে এই মাস্ক দিনের পর দিন হাজার হাজার কোটি টাকা এই ডোনাল্ড ট্রাম্পকেই শুধুমাত্র বন্ধুত্ব এবং ব্যবসার খাতিরে দিয়েছেন। আজকে সে ক্ষমতাবান হয়ে তার বন্ধু ইলন মাস্ককেই আমেরিকা ছাড়া করার ঘোষণা করে দিলেন, এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মাস্কের উপরে বিভিন্ন কাণ্ড কারখানা করতে শুরু করেছেন। টুইটার বলুন, ইনস্টাগ্রাম বলুন, সব জায়গায় মাস্ক বিরোধিতা ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কিন্তু চরম জায়গায় নিয়ে গেলেন। পাশাপাশি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কি মাস্ককে সাউথ আফ্রিকায় সত্যি পাঠিয়ে দেবেন, এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করলো। সামগ্রিকভাবে এই ঘটনার এক কনক্লুশন টেনে যাওয়া যাক। দেখুন, একজন ক্ষমতাবান শাসক এবং একজন ব্যবসায়ী কতদিন পাশাপাশি থাকতে পারেন, এ নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে। আজকে রেজাল্ট দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন মনে করা হয়েছিল ইলন মাস্ক হলো এই পৃথিবীর অন্যতম ক্ষমতাবান ধনী একজন ব্যক্তি, শুধুমাত্র পয়সায় নয় ক্ষমতার দিক থেকেও। এই মুহূর্তে যে ব্যক্তির কাছে স্পেস এক্স আছে, যে ব্যক্তির কাছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে টুইটার হ্যান্ডেল এক্স, তা সেই ব্যক্তি যে পৃথিবীর কোনো বাধার সামনে মাথা নোয়াবেন তা তো হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প আবার টুইট করেছেন যে আমি প্রথম থেকে ইভি মেশিনের বিপক্ষে ছিলাম, তা কিন্তু ইলন মাস্ক জানতো। আজকে কেন আমার বিপক্ষে কথা বলছে সেটা আমার কাছেও অদ্ভুত লাগছে। দেখুন, দুটো ব্যক্তি দুজনই ক্ষমতাবান, যখন স্বার্থের সংঘাত হবে তখন এই জিনিস আমরা দেখতে পাবোই, এবং সেটাই কিন্তু হলো। উল্লেখযোগ্য বিষয় হলো মাত্র 6 মাসে হলো, হয়তো 6 বছর পরেও এই কাণ্ড কারখানা হতে পারতো, একে অপরের বিপক্ষে কথা বলতে পারতেন। কিন্তু নতুন পার্টি খুলে রাজনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে,
এই প্রবণতা ইলন মাস্ক ছাড়া হয়তো আন্তর্জাতিক স্তরে বর্তমানে কোনো রাষ্ট্রই দেখাতে পারতো না, কোনো পার্টি তো দূরের কথা। যিনি পৃথিবীর সর্বসেরা হিসাবে নিজেকে ঘোষণা করে দিয়েছেন, যিনি মনে করেন তাকে শান্তির জন্য নোবেল দেওয়া উচিত, যিনি মনে করেন পৃথিবীর যে কোনো দুই দেশের মধ্যে যুদ্ধ তিনি লাগাতে পারেন, আবার যুদ্ধ থামাতেও তিনি পারেন, তার বিপক্ষে রাজনৈতিক নতুন দল ঘোষণা করে তাকে ক্ষমতা থেকে সরানোর বার্তা আমি আপনি কেন পৃথিবীর কোনো শাসক প্রকাশ্যে মঞ্চে দিতে পারত কি? ইলন মাস্ক পেরেছেন। শুধু এইটুকু কারণেই তাকে সাধুবাদ জানাতেই হয়। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের পর্বের অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।